أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون আজকে সূরাতুল আম্বিয়া থেকে শুরু প্রথম আয়াত থেকে আমরা শুরু করতেছি। এটা আম্বিয়া এই সূরার নাম দেওয়া হয়েছে এই জন্যই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাহিনী বর্ণনা করেছেন। মানে সংক্ষিপ্তভাবে সব নবী প্রায় মানে শুরু থেকে শেষ পর্যন্ত মেইন কতগুলি নবীর মানে কাহিনী বলা হয়েছে। এদেরকে কেন পাঠানো হয়েছিল, কখন কি অবস্থা হয়েছিল তাদের, এই সম্পর্কে বেশ কিছু বর্ণনা আসছে। এই জন্য সূরাকে সূরাতুল আম্বিয়া নাম দেওয়া হয়েছে আর কি। তো বিশেষ কারণে হয়তো সূরাগুলোর নামকরণ করা হয়েছে, যেটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোন সূরার নাম কি হবে। অনেক সময় এক সূরার দুই একটা নামও হয় থাকে, এটাও মানে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই হিসাবে। আবার অনেক সময় কিছু মানে উলামায়ে কেরাম ওই বিভিন্ন হাদিসের কিছু মানে ইশারা নিয়ে কোনো সূরার নামের মধ্যেও বিভিন্ন নাম চেঞ্জ করছে বা নিজের থেকে দিয়েছেন, এরকমও হয়েছে। যেমন নাকি সূরা ফাতিহার মধ্যে বলছিলাম মনে হয় মানে 18টি নাম আছে ওটার সূরা ফাতিহা, একটি সূরার নাম 18টি আছে। আল্লামা জামাখশরী এটা অনেক লম্বা করে, কাজী বাইজাউই এটা তাফসীরের মধ্যে লম্বা করে বলছে আর কি, তাফসীর মুআল্লিমুত তানজিল এটার মধ্যে। তো যদি মানে যখন বড় বড় আলেম হয়ে যাবেন তখন বেশি পড়বেন, তখন বেশি বুঝে আসবে ইনশাআল্লাহ। তো এই সূরাকে সূরাতুল আম্বিয়া বলা হচ্ছে, এই যে নবীদের বড় কাহিনী বলবে। কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে কেন সৃষ্টি করা হলো, কি উদ্দেশ্য, যে মানুষ যেটা মনে করে নবীর ব্যাপারে যেটা ধারণা করে থাকে, কোনো নতুন নবুয়ত আসলে মানুষের মানে সামনে যেটা কতগুলি প্রশ্ন আসে, এগুলোর আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। বা মানুষ যেভাবে এটার সাথে মানে আচরণ করে, এটার কতগুলি উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন এখানে শুরুতে। এবং তাদের উদ্দেশ্য কি, নবীরা কোন মেসেজ নিয়ে আসে, ওইটাও বলা হয়েছে। দেখেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলছে মানুষের জন্য তাদের হিসাব খুব নিকটে হয়ে গেছে, মানে খুব কাছাকাছি হয়ে গেছে, তাদের হিসাব খুব কাছাকাছি হয়ে যাবে। এই হিসাব কাছাকাছি হয়ে যাওয়ার অর্থ কি? ইকতারাবুল হিসাব এটা আমভাবে বলতে পারেন যে কিয়ামত মানে অতি নিকটে, মানে মানুষের কিয়ামত এটা খুব কাছাকাছি মানুষের, অথচ মানুষ গফলতের মধ্যে আছে, এখনো অবহেলার মধ্যে আছে, এখনো অসতর্কতা অবলম্বন করতেছে মানুষ, সতর্ক নয় মানুষ। কবে যে কিয়ামত চলে আসবে তাদের খবরই থাকবে না। এই একটা অর্থ হতে পারে মানে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আরেকটা হতে পারে প্রত্যেকজন ব্যক্তি হিসাবে যদি ধরেন তাহলে তার মত তার জন্য একটা যেন কিয়ামত, তাই না? প্রত্যেকজনের মৃত্যু এটা কিয়ামতের শুরু, ইবতিদার মতো একদম। কারণ তার জন্য তো এটা শুরু হয়ে গেছে, সবার জন্য না হলো এইরকম হতো। কথার কথা কেউ যখন ঘুমায় তো ঘুমের মধ্যে হয়তো এমন ফিটান খায়, ওই পাশে বসে আছে তার খবর নাই, ওর খুব মানে কষ্ট হচ্ছে, এদিক সেদিক মানে লাফাচ্ছে, মানে মায়ের খাচ্ছে, কি মায়ের খাওয়া। তো ওই পাশের লোকটা বসে আছে, ওর খবর নাই যে এর মায়ের খাচ্ছে, না হয়তো চেষ্টা করতো কিছু। ঘুমের মধ্যে এরকম হয় অনেক সময় মানুষ। তো আসলে মত এটার সাথে ঘুমের সাথে কিছু তুলনা আছে। তো যে মানুষ দুনিয়া থেকে একেবারে মরে যায়, মত এটা এমন ঘুম যেটা থেকে পুনরায় মানুষকে ওঠানো হয় না, বরং একেবারে যখন আল্লাহ তাআলা কিয়ামত দিন উঠাবেন তখনই উঠানো হয়, এর আগে উঠানো হয় না। এই ঘুম যেটা দুনিয়াতে, যেটা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দেন তাও নিয়ামত হিসাবে, তো এটা থেকে আবার আল্লাহ যাকে চান তাকে আবার ছেড়ে দেন। আল্লাহুল্লাযী ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আছে না কোরআনে? আল্লাহ তাআলা মানে জানগুলোকে ওফাত দিয়ে দেন, মানে হিনা মাউতিহা মানে হিনা নাওমিহা, মানে ঘুমের সময় আল্লাহ সব মানে জানগুলো হাতে নিয়ে নেন, আবার মানুষের জানগুলো। এখন কি হয়, ফায়ুরসিলুল্লাতী কাযা আলাইহাল মাউত, মানে আল্লাহ যার উপরে মৃত্যু আল্লাহ মানে নির্ধারণ করে ফেলেন, ফয়সালা করেন, তাকে ছেড়ে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, যার উপরে মৃত্যু নাই ওদেরকে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত আবার সুযোগ দেন। এটা সুবহানাল্লাহ, দেখা যায় অনেক সময় মানুষ মানে ঘুমাইছে আর ওঠে নাই, তাহলে এটা কাযা আলাইহাল মাউত, এটা ফিনিশ।
তাইলে ফায়ুমসিক, আল্লাহ এটা রাখে দেন। হ্যাঁ, ফায়ুমসিকুল্লাতি কাযা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা, বাকিগুলো ছেড়ে দেয় মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে আমরা সব সময় তো আল্লাহর হাতে, মানে সকাল বিকাল আল্লাহর হাতে আমাদের জানকে সুপুর্দ করতেছি, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেছেন, বলতেছেন কি মানে ঘুমানোর সময় বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামেই মানে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে জীবিত হবো। এখানে নওমকে মওত বলছে, ওখানে মওতকে নওম বলছে, নওমকে মওত বলছে। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে। এটাই মানে ইশারা দেওয়ার জন্য মানুষকে যে এই জীবন আসলে কিছু না, এই দুনিয়ার মানে সব কিছু পাওয়াও কিছু না, না পাওয়াও কিছু না। এখানে বাস্তবতার সহিত যে জীবনযাপন করতে পারে, আল্লাহর সাথে যদি মামলা ভালো থাকে, ওইটাই কামিয়াব। এটা আল্লাহ দেখবেন না কে বেশি সুন্দর কথা বলতে পারে, কার দল কত বড়, কার অবস্থা কত বড়, এই সেই এগুলো কিচ্ছু কোনো জিনিসই না আসলে। এটা যদি আমার বুঝে আসতো তাহলে আমাদের অবস্থা অনেক ভালো হতো, মানে সুবহানাল্লাহ, ব্যক্তিগত বিষয় সব কিছু। তো এই জন্য আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া শিক্ষা দিচ্ছেন কিরকম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। তারপরে যখন আবার আল্লাহ তাআলা দিলেন, জান ফিরাই দিলেন, তখন কি বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যে আমাকে জিন্দা করেছে, বা'দামা আমাতানা, আল্লাহ মওত দিয়ে দিয়েছিল, আবার আল্লাহ জিন্দা করছে। তাহলে মওত এটা তো আমাদের প্রত্যেকদিন স্মরণ করে দেওয়া হচ্ছে, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় কি দোয়া পড়তেন জানেন? বিকা ইন আমসাকতাহা মানে ফাগফির লাহা, আল্লাহ মানে আচ্ছা শব্দটা পুরো মনে আসতেছে না, মানে বিকা মানে ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা কামা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। ওটাতে পাবেন আপনারা, ওই ঘুমের দোয়ার মধ্যে, যেটা ওই যে সকাল সন্ধ্যার যেটা বই আছে না, সকাল সন্ধ্যার বইতে তো পাবেন, এবং ঘুমানোর যেগুলো জিকির আছে ওখানে। তো বলতেছে আল্লাহ মানে আমি আমার আসলাম তো নাফসি ইলাইক যেমন আছে ওইভাবে মানে বলা হয়েছে আর কি। যদি আল্লাহ তুমি এটাকে রুকে রাখো, আমার জানকে যদি ধরে রাখো, তাহলে তাকে ক্ষমা করো, আর যদি আমার জানকে ছেড়ে দাও তাহলে তাকে হেফাজত করো, যেভাবে তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি হেফাজত করছো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। এই হাদিসগুলোতে পড়লে আসলে মানুষের জীবন কি এগুলো এমনি বুঝে আসে। তো এই ঘুম এটা একটা মত, মানে মানুষ যখন মত হয়ে যায় তাহলে ওটা তার কিয়ামত শুরু হয়ে যায়, হিসাব শুরু হয়ে যায়। কারণ তখন থেকেই তো হিসাব শুরু, এর আগে তো আমল। হ্যাঁ, আলিয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে আমলের সুযোগ, আজকে হিসাব করবে না আল্লাহ, এই করতো সে করছে এটা বলবে না, সুযোগ দিছে। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, তারপরে আগামীকাল হবে কি হিসাব হবে, ওখানে কাজের সুযোগ নাই। যদি বলেন যে আমাকে একটু বাড়ানোর সুযোগ দেন, আরেকটা কিছু ইবাদত করে নেই, এই সুযোগ দেওয়া হবে না। যা এই জীবনে লিখছেন নিজের আমলের মাধ্যমে, এইটার উপরেই আল্লাহ ভিত্তি করে আপনার ভালো খারাপ ফয়সালা করবে। সুতরাং মওতের আগে আগে মানুষকে যা করার দরকার করতে বলছে। এই জন্য আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না, খবরদার, যদি মরো তাহলে তোমার সর্বনাশ, তাই না? তখন আল্লাহকে ভয় করতে হবে। তা আল্লাহ বলতেছেন যে মানুষের হিসাব অতি নিকটে, অথচ মানুষ এখনো গাফেল, মুরিদুন, গফলতের মধ্যে মুখ ফিরায় আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের কাছে যখন কোনো মানে জিকির আসে আল্লাহর পক্ষ থেকে, এই জিকির বলে এখানে নবুয়ত, নতুন মুহদাসিন, এটা জিকিরের সিফাত, মানে নতুন কোনো জিকির আল্লাহর পক্ষ থেকে যখন আসবে, কোনো একটি রিসালাত যখন আসে, নবুয়ত যখন, কোনো দাওয়াত যখন নবী মানে দেয় তাদেরকে, তারা কিরকম ভাবে শুনে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তারা শুনে যে এটা মানে ওই খেল তামাশার মধ্যেই শুনে, এমন শুনে যে গুরুত্ব দিয়ে শুনে না, খেয়াল করে না, এটাকে খেল তামাশার মতো মনে করে এটাকে শোনে না শোনা বরাবর করে দেয়। হ্যাঁ, মুআরিদুন মানে মুখ ফিরায় ফেলা, মানে বিরত থাকা, ওইটার দিকে মানে ইয়া না করা আর কি, ব্রুকেফ না করা, খেয়াল না করা।
লাহিয়াতান কুলুবুহুম, বলছে কেমন অবস্থা তাদের, তাদের অন্তর খুব গাফেল থাকে, অন্তর ওদিকে দেয় না। এইটা কি নতুন নতুন নিয়ম আসলো, এটা দেখে খেয়ালই করে না। ওয়া আসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু, বলছে যারা জালেম তারা এই যে ভিতরে ভিতরে নেজওয়া বলে আসলে যেটা গোপনে কথা বলা হয়, কানে কানে কথা বলা হয়। অনেক সময় মানুষ অন্য কেউ না শুনে মতো কথা বলার জন্য কানে কানে কথা বলে, তো এটাকে নেজওয়া বলে, অর্থাৎ গুপ্ত মিটিং। তো জালেমরা গুপ্ত মিটিংকে এটা খুব গোপনভাবে এরা মিটিং করছে। কি বলছে তারা ভিতরে ভিতরে গোপন মিটিং করে, বা বিভিন্ন নবীদের বিরুদ্ধে কি বলছে, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তাদের এটাই অসুবিধা ছিল, নবীকে কেন মানত না তারা? নবীকে না মানার একটাই কারণ ছিল যে নবী একজন মানুষ হিসাবে, মানুষকেই আল্লাহ নবী বানাইছেন, এই জন্য তারা নবীকে মানত না। এখন আজকেও আবার ওই নবীর মানুষত্বকে মানতেছে না। তারা মানুষ হওয়ার কারণে নবুয়তকে মানে নেই, এরা নবুয়তের কারণে মানুষত্বকে অস্বীকার করতে। দুটোটার নতিজা সেম, যেটা আমি বলছিলাম আগে, গোড়ায় গাড়ায় এটা একদিকে আর ওইদিকে। তো একই কথা, নবী কেমনে মানুষ হয়, নাউজুবিল্লাহ। তো ওরা বলতেছে মানুষ কেমনে নবী হয়, তো কথা একই না। মানুষ যেটা জানতো, কিন্তু নবী হওয়ার জন্য আর কিছু হতে হবে, সবার ফিকির ওইটাই। আজকে যারা বলতেছে তাদের ফিকির ওইটাই, ওরা যাকে বলছে তাদের ফিকির ওইটাই, তো অনুমান দুইটা, তাই না? ওরা বলতো কি, মানুষ কেমনে নবী হবে, মালে হাযা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলছে এটা কি মানুষ, এটা তো বাজারে যায়, এটা খানা খায়, এটা ঘরবাড়ি করে, এটা কেমনে নবী হবে? তো এরা কি বলে, আরে উনি তো নবী, উনি মানুষ কেমনে হবে, উনি মানুষের অনেক উপরে, উনি মানুষই না। তো কথা একই, তাই না? নতিজা একটাই, কথা ওই যে হেডিং দুইটা আর কি, একই কথা। তো এটাই যুগে যুগে দেখা গেছে যে মানুষকে আল্লাহ নবী বানাইছে, এই জন্যই তারা অস্বীকার করছে। হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, উনি তো তাদের মধ্যে একজন মানুষ। আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তো তারা মানুষকে বলছে যে আরে তোমরা দেখে শুনে ওনার জাদুকে কি তোমরা গ্রহণ করবে? আফাতাতুনা সিহরা, ওনার জাদুকে তোমরা কি দেখে শুনে গ্রহণ করবে? কেন তোমরা দেখে শুনে গ্রহণ করতে চাও? قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। তো নবীরা কি বলল, তাদেরকে যখন লোকেরা বলল যে তোমরা তো মানুষ, একজন মানুষের কথা আমরা কেন শুনবো, আপনি জাদুগরি করতেছেন। তো নবী তাদের জন্য বললেন, কালা, উনি বললেন, রব্বি ইয়ালামুল কাওলা, আমার প্রভু জানেন কথাকে, কোথায়? ফিস সামাই ওয়াল আরদি, আসমানে জমিনে যত কথা হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন, আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ খুব শুনেন এবং খুব জানেন, আল্লাহ থেকে কোনো কিছু গোপন নাই। তোমাদের কথাও আল্লাহ জানেন, আমাদের কথাও আল্লাহ জানেন। তোমরা যে মিথ্যা বলতেছো এটাও আল্লাহর জানা আছে, আর আমরা যে সত্যের দাওয়াত দিচ্ছি এটাও আল্লাহ জানেন। সুতরাং ফয়সালা তো আল্লাহই করবে। হ্যাঁ, তোমরা যা মন চায় তা করলে তো হবে না। বরঞ্চ তারা কি বলছে, শুধু এতটুকু না, এটা আল্লাহ বলছে, বাল ক্বালু আদগাতু আহলামিন, বরং অনেকে বলছে যে এটা তো একজন স্বপ্নে মানুষ যেরকম বকে না, আবকা বকে, নাউজুবিল্লাহ, কোরআনকে বলতেছে এটা আবকা বকতেছে। এগুলা কি, কবে মানুষ মরবে, কবে যাবে, আবার হাড্ডি হয়ে যাব, আবার নাকি বলে মানুষকে ওঠাবে, হিসাব হবে, আবার আমরা নাকি কথা না মানলে আবার আযাব আসবে। নাউজুবিল্লাহ, খুব তিরস্কার করতেছিল কোরআনের কথাগুলো নিয়ে। বরং কি হয়, বালিফ তারাহু, তারা বলছে শুধু তাই নয়, বরঞ্চ মনে হয় উনি নিজের থেকে বানাইয়া বলতেছে। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজের থেকে কোরআন গড়ে বলতেছেন। আরো কি বলছেন, বাল হুয়া শাইরুন, বলছে উনি যে বড় কবি, পণ্ডিত, কথার পণ্ডিত, বাকপটু, এই জন্য কথা বলতে পারতেছে। অথচ তারা জানে যে উনি কারো কাছে শিক্ষা লাভ করেন নাই, তাদের কাছেই তো ছিল, তাই না? এটা আগে বলা হয়েছে। কেমন দুষ্ট, বলছে যে সুতরাং উনি যদি এরকম কিছু দাবি করেন, ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, তো ওনাকেও তো কোনো একটা নিদর্শন নিয়ে আসা দরকার আমাদের কাছে, যেন আমরা বুঝতে পারি যে উনি নবী। হ্যাঁ, ওই যে মতন নিদর্শন বলছে যে ওনার সাথে সাথে একটা স্বর্ণের গড় হয়ে যাক, উনি যেদিকে যাবে বাগান সাথে সাথে চলুক, আমাদেরকে ফলমূল খাওয়াক, নাউজুবিল্লাহ, অথবা আসমান থেকে কিতাব নিয়ে আসুক উপরে গেলে আমরা দেখি মতো,
কিন্তু দুষ্ট কত রকমের কিছু দাবি করছে, এটা কোনো দাবির কোনো শেষ নাই আসলে তাদের। তো বলছে যে অন্য আগের যে নবীগুলো মানে পাঠানো হয়েছিল সেরকম উনিও যদি কিছু এই দলিল নিয়ে আসতেন, নিদর্শন নিয়ে আসতেন, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ উনি নবী। এমনি উনি মন গড়া যা মনে তা বলতেছে, নাউজুবিল্লাহ, এইভাবে ওরা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আচ্ছা মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। আল্লাহ বলছে দেখো এদের আগে যে সমস্ত জনপদকে আমি ধ্বংস করেছি তাদের কেউ তো ঈমান আনে নাই। তারাও চাইছিল নবীর কাছে যে দলিল দেন, মানে আপনি নিশানি দেন, নিদর্শন দেন, যদি নবী হয়ে থাকেন দলিল দেখান। আল্লাহ বলছে আমি দলিল দিয়েও দেখছি, তাদেরকে মুজিজা দিয়েও দেখছি যে এই যে নবী, এই যে দেখো পাথর থেকে উট বের হচ্ছে, মুসা আলাইহিস সালামের মানে হাতের লাঠি হঠাৎ মানে সাপ হয়ে যাচ্ছে, এইসব কিছু দলিল দেখানোর পরে বলছে যে সেই, তারা উল্টা আবার বলছে এই তো জাদু, এই সেই বলে অস্বীকার করছে। তারপরে নতিজা মানে পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছে তাদের উপর আল্লাহর আযাব আসছে। বলছে এরাও যদি এরকম করে এদের উপরও আল্লাহর আযাব আসবে, এরাও কোনো বাঁচতে পারবে না। এই নতিজা, এই ছাড়া আর কি নতিজা হবে? তো এটাই আল্লাহ বলতেছেন আফাহুম ইউমিনুন, ওরা যখন ঈমান আনেন নাই, এরা কি ঈমান নিয়ে আসবে দলিল পাওয়ার পরে, নিদর্শন পাওয়ার পরে? এটার কি গ্যারান্টি আছে? এরাও তো ঈমান আনবে না, এরাও তো সেই অবস্থায় করবে। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওরা বলছে যে নবী উনাকে কেন বানাইলো, একজন পুরুষকে কেন বানাইলো, বিভিন্ন রকমের বুঝেন না। এরা অনেক সময় মহিলাদেরকে পূজা করতো, হ্যাঁ, তো মহিলাদেরকে বা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করতো। বলছে এরকম কেউ চলে আসতো নাউজুবিল্লাহ। আর মহিলাদের উপরে ওদের কাছে তখন এই যে জিন ভূত ফেরেত এগুলার প্রভাব হতো, তো মহিলারা ওই মানে বৈদ্যালি করতো আর কি তখনকার যুগে। বলছে যে এরকম কেউ হতো, তো উনি একজন পুরুষ আমাদের মতো কাজ কাম করবে, ওনার কাছে কেন নবুয়ত আসলো? সুবহানাল্লাহ, এটাও তাদের জন্য আশ্চর্য মানে বিষয় ছিল। তো আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি আপনার পূর্বে যতই নবী পাঠাইছিলাম সবাই পুরুষ ছিল, সবাই মানুষ ছিল। দুইটাকে, কেউ ফেরেশতাকেও পাঠাই নাই, জিনকেও পাঠাই নাই, মানুষদেরকেই নবী বানাইছি, এবং মানুষের মধ্যে আবার পুরুষদেরকে নবী বানাইছি, মহিলাদেরকে বানানো হয় নাই। তাহলে নবুয়তের যে দায়িত্ব, এটা এমন একটা দায়িত্ব যেটা পুরুষরাই আঞ্জাম দিবে, পুরুষরাই এই দায়িত্ব আদায় করবে। মহিলাদেরকে এই দায়িত্ব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, তাদেরকে এই দায়িত্ব নাই। এজন্য মহিলাদের যেটা দায়িত্ব, এটা ঘরে থেকেই ওরা, পুরুষরা জমা থেকে যা সওয়াব পায়, ঘরে নামাজ পড়লে তারা সেম সওয়াব পাবে, বরং আরো বেশি পাবে যদি ওইখানে না যায়, তাই না? এরকম হাদিসের মধ্যে যেভাবে আসছে আর কি। তাহলে দায়িত্ব হিসাবে বোঝা গেল নবুয়তের দায়িত্ব একজনের কাছে বলতে হবে, কথা বলতে হবে, বুঝাইতে হবে, তাদের মায়ের খাইতে হবে প্রয়োজনে, তাই না? সব নবীরা যেরকম জুলুম অত্যাচার এগুলো সহ্য করতে হবে, এটা মহিলাদের জন্য না, মহিলাদেরকে আল্লাহ অন্য কাজের জন্য বানাইছেন। তারা যে কাজ আল্লাহ দিয়েছেন সেই কাজ করবে, এরা মানে পুরুষরাই আঞ্জাম দেবে। নূহি ইলাইহিম, আমি তাদের কাছে ওহী পাঠাইতাম। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এখানে বিশেষ করে আহলে কিতাব বা আহলুল যিকর, আল্লাহর পক্ষ থেকে যেই মানে স্মরণীয় বাণী আসে, কিতাব আসে, এই কিতাবকে যারা নিয়ে থাকে, কিতাবের এলম যাদের কাছে থাকে, তাদেরকেই বোঝানো হচ্ছে আহলুল যিকর বলে। আহলুল যিকর আহলুল কোরআন হতে পারে, আহলুত তাওরাত, আহলুল ইনজিল, আহলুজ জবুর, এসব হতে পারে। তো বিশেষভাবে এখানে মানে যখন কোরআনকে নিয়ে বলা হচ্ছে, তখন মানে আহলে কিতাব যারা ছিল আগের, তাওরাত ইনজিল জবুরওয়ালা যারা ছিল, তাদের কথাই বিশেষভাবে বলা হচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসা করো, ইহুদি নাসারা থেকে জিজ্ঞাসা করো, ওই জমানায় যে নবী আসতো ওগুলা কি পুরুষে আসতো কিনা, মানুষ আসতো কিনা, তাদেরকে জিজ্ঞাসা করো। তোমাদের যদি জানা না থাকে, তারাই তোমাদেরকে বলবে, সাক্ষী দেবে। আর বলছে যে আমি নবী তো এরকম কোনো কিছু বানাই নাই যেটা খাবে না, এটা কে বলছে তোমাদেরকে? এটা বলছে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, আল্লাহ বলছে আমি নবীদেরকে এরকম কোনো শরীর বানাই নাই যারা খাবার মানে প্রয়োজন পড়ে না, খাবে না, এরকম কোনো শরীর আমি বানাই নাই। ওমা কানু খালিদিন, কোনো নবীর শারীরিকভাবে শরীরে যে ইনসানি জিন্দেগি যেটা, এটা সবসময় থাকবে না, এটা চিরস্থায়ী নয়। আল্লাহ এটা বলছে যে সমস্ত নবীরা অন্য মানুষের মতো, অন্য মানুষ যেমন জীবন মানে জীবন লাভ করে আবার মৃত্যুবরণ করে,
নবীদেরও এই সেম সিস্টেম, ওরাও জীবন লাভ করবে আবার মৃত্যুবরণ করবে, তাদেরকেও আমি চিরস্থায়ী করি নাই কাউকে, কোনো মানুষকে। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, আল্লাহ বলছে আমি এরপরে নবীরা যখন আসছে তাদেরকে নবুয়ত দেওয়ার পরে তাদের সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদাগুলো আমি পুরোপুরি সত্য প্রমাণ করেছি, দুনিয়ার সামনে দেখাই দিয়েছি নবীরা যা ওয়াদা করছে এটা ঠিক। এইখানে একটা পার্থক্য হয়, মিথ্যা নবুয়তের দাবিদার এবং সত্য নবুয়তের দাবিদারের মধ্যে ফরক কি। মানে যারা মিথ্যা নবুয়ত দাবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পরে অনেক মিথ্যা নবুয়ত দাবি করবে, এরকম যারা মিথ্যা নবুয়ত দাবি করছে তাদের পুরো ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন করেছিল, ওই মুসাইলামাতুল কাজ্জাব এবং সাজাহ নামে একটা মেয়ে একটা পুরুষ দুজনে দাবি করছিল, কিছুদিন উল্টাপাল্টা করছে, পরে আবার দুজনে বিয়ে শাদী করে বলছে যে আমরা ভাগাভাগি করি নবুয়ত। সাজাহ একটা নাম। তো তারা ভাগাভাগি করছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এও পাঠাইছে, কি বলে যে একটা প্রস্তাব দিছে, বলছে যে আমাদেরকে আপনি শরীক করেন এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদের শাস্তি তোমরা দিও পরে, এদেরকে উচিত শাস্তি দেওয়া দরকার। তো সাহাবায়ে কেরামের জমানায় ওরা উচিত শাস্তি পাইছে, এমনকি জাহান্নামে পৌঁছে গেছে, ঠিক না? তো এরপরেও অনেক মিথ্যা নবুয়তের দাবিদার যুগে যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 30 জন বড় বড় মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, সর্বশেষ হবে দাজ্জাল। দাজ্জাল বুঝেন না? সর্বশেষ সবচেয়ে বড় মৃত্যুক সে আসবে। তো এরা নবী বলে দাবি করবে, দাজ্জাল বলছে আমি নবী, এই জমানার সবচেয়ে বড় নবী আমি। ও আবার কিরকম মুজিজা, কিরকম কেরামতি দেখাবে, গাছকে বলবে যে কিছু নাই, এই ফল দাও, সাথে সাথে ফল আসবে। সুবহানাল্লাহ। তো এগুলা দেখে কি মানুষ ঈমান টিকায় রাখা সম্ভব? আল্লাহ যাকে হেফাজত করবে, না হয়তো খুব খুব কঠিন আসলে। তো এখন নবী যদি সহিহ যদি নবুয়ত মিন জানিবিল্লাহ হওয়ার একটা আলামত হলো উনি যে ওয়াদা করবেন ওয়াদাগুলো পুরোপুরি হয়ে যাবে দুনিয়াতে। হ্যাঁ, দুনিয়াতে ওয়াদা পূরণ হবে, যেভাবে ওয়াদা করছেন সেভাবেই সবাই দেখতে পাবে। আর মিথ্যা নবুয়তের যারা দাবিদার ছিল তাদের ওয়াদা সব মিথ্যা হবে, একটাও ঠিক থাকবে না। এই যে বর্তমান যে নবীর প্রচলন খুব চলতেছে, যার ঝান্ডা উঠতেছে বর্তমানে, মিথ্যা নবী কে? গোলাম কাদিয়ানি। আপনারা জানেন তো না? মির্জা গোলাম মোহাম্মদ অথবা গোলাম আহমদ কাদিয়ানি। হ্যাঁ, এই যে গোলাম আহমদ কাদিয়ানি যে আছে তার নবুয়তের অনেক লম্বা কাহিনী আছে, এক ড্রামা আছে তার ইতিহাসের মধ্যে। তার স্বাস্থ্য বোন ছিল খুব সুন্দরী, আসলে এটা জানে কি জানে না, মোহাম্মদী বেগম নাম ছিল তার স্বাস্থ্য বোন, খুব সুন্দরী। তো সে এখন স্বাস্থ্য বোনের দিকে তার লোভ, তো করছে কি এখন নবুয়তের গরম নবুয়ত ওহী আসতে হবে না, তো ওহী আনছে। প্রথমে বলছে যে দেখো মোহাম্মদী বেগমকে আমার সাথে শাদী দিতে হবে, না হয়তো তোমরা সবাই আযাবে মুবতালা হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই গরম ওহী একটা দিছে। তারপরে বলছে যে ওর চাচা বলছে আর দুষ্ট, তোর কথা আমি মানি না, এইভাবে বলছে দেখো আমার কথা যারা যারা মানবে না তাদের সবাইকে কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। আবার ওহী আসলো গরম। তারপরে তো চাচা আরো রাগ করছে, বলছে দেখ মোহাম্মদী বেগমকে আমি তোমার সাথে শাদী দিব না, অন্য কাউকে শাদী দিয়ে দেব। এখন ও চাচাই ইয়া করে জোর করে আরেক জায়গায় ওর শাদী ঠিক করে ফেলছে যে বিয়ে দিয়ে দিবে। এখন উম্মত আছে না কিছু নবীর, উম্মতেরা জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি তো আসমান থেকে ওহী পাঠাইছিলেন, বলছে যে ওহী আসছে, ওনার শাদী আপনার সাথে হবে, আর কারোর সাথে হবে না, আপনার কাছে আসবেই যেমনি হোক। এত গরম ওহী ছিল, এখন তো শাদী হয়ে যাচ্ছে। বলছে শাদী হয়ে যাচ্ছে, বলছে যে দেখো বলছে যে আমার কথার উদ্দেশ্য ছিল এটাই যে ও আসবে হয়তো বিবাহিতা অথবা অবিবাহিতা, অবিবাহিতা না আসলেও বিবাহ হওয়ার পরে আবার সে আমার কাছে আসবে। ওহিকে চেঞ্জ করে দিছে। বলছে কেমনে? বলছে যে তাকে শাদী করবে সে 2 বছরের মধ্যে মারা যাবে। মারাত্মক ড্রামা না? আশ্চর্য নবীর বন্ড নবীর কাহিনী দেখে। তারপরে এখন 2 বছর মধ্যে মারা যাবে। তো ওনার চাচা বলছে যে দেখবো কে মারা যায়, আমি ওকে আর জায়গায় শাদী দিয়ে দিলাম, ওনার জামাই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কত দেখবে। তো বলছে ঠিক আছে, ওই 2 বছরে ওরা তো মারা যায় নাই, কিন্তু এ মারা গেছে। কে? সেই জন্য বলছে যে নেকাহে আসমানি হো মগর বিবি না হাত আয়।
আসমান থেকে বলছে যে আল্লাহ শাদী করাই দিয়েছে এটা। সে বলছে যে এটা মানে বিয়া, এটা কেউ রদ করতে পারবে না। মোহাম্মদী বেগম যে আমার কাছে আসবে, এটা শাদী কে করেছে? নওয়াজুবিল্লাহ, আল্লাহ করেছে আসমান থেকে। এই ড্রামা তার জীবনে আছে, লেখা আছে। আপনার মোহাম্মদী বেগমের কাহিনী, এই দুষ্ট বন্ড আর কি। তো সে এত বেকুব, মানে জেবে নাকি ইয়া রাখতো, মিঠাই রাখতো, এবং আরেক জেবে ইয়া রাখতো, ওই ঢিলা রাখতো, বুঝছেন? তো ডান জেবে রাখতো ঢিলা, বাম জেবে রাখতো মিঠাই, ওই মানে গুড় আর কি। তো সে গুড় বেশি খাইতো, নামাজ পড়ার সময়ও গুড় খাইতো। তো একদিন করছে কি, ওই যে গুড় নেবে বলে ঢিলা নিয়ে মুখে দিয়ে দিছে। এত মানে বদমাইশ, মানে বলার মতো না। আর যে বোতাম লাগাইতেছে কিরকম, 2-3টা এভাবে রাখিয়ে আরেকটা উপরে লাগাইতো। আসতাম মানে মোসন্ড একটাকে মানুষ নাউজুবিল্লাহ নবী বলতেছে। আল্লাহ বুদাম 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 আছে না, বাদ দিয়া একটা এখানে উপরে লাগাই দিত, এরকম করে দেখাই দিত দেখতে। মানে একটা মানে কোনো ডিসিপ্লিন নাই, একজন মানুষ তার আকলও হয়তো ঠিক ছিল না, এরকম একটা লোককে মানুষ নাউজুবিল্লাহ নবী বলে স্বীকার করতেছে। আজকে আপনি অবাক হয়ে যাবেন, এই যে কাদিয়ানি সম্প্রদায়, এদের মানে খুব প্রতিষ্ঠা আছে ইয়াতে, লন্ডনে, ইয়াতে, ইসরায়েলে। এদের সর্বপ্রথম ইয়া হচ্ছে কেন্দ্র হচ্ছে লন্ডনে, দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হচ্ছে ইসরায়েলে। এবং তাদের জন্য লন্ডনের এই যে রানী একটা মসজিদের, বিরাট একটা মসজিদ বানাই দিয়েছে, যেখানে 10,000 মানুষ নামাজ পড়তে পারবে একসাথে, বুঝছেন? লন্ডনের মধ্যে বিরাট জায়গা দিয়ে দিয়েছে। এবং তাদের প্রচারণার জন্য 24টি স্যাটেলাইট তৈরি করে দিয়েছে, 1-2টি না, বুঝছেন? সবগুলোর মধ্যে কাদিয়ানিয়তকে প্রচার করা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা খতমে নবুয়তকেও স্বীকার করে। সে আসলে বড় পাগল। একবার বলে যে আমি ঈসা ইবনে মারিয়াম, আর একবার বলে যে আমি মারিয়াম। নাউজুবিল্লাহ। এবার মেয়েও হয়, আবার পুরুষও হয়। এমনও বলছে, আপনারা অবাক করবেন, আমি মারিয়াম, বলছে আমার হাইজও আসে। এত মানে দুনিয়ার মধ্যে এত বদমাইশ মানুষ আর দেখা যায় না আসলে। এই হলো কাদিয়ানি। তাকেও নবী মানার জন্য আজকে অনেকেই পাগল। আমাদের দেশে আপনারা জানেন না মনে হয়, খুব উচ্চ পর্যায়ে, উচ্চ মানে মানে পদে, বাংলাদেশের মানে সেক্রেটারিয়েটের মানে বিভিন্ন পদে কাদিয়ানিরা ঢুকে গেছে। বাংলাদেশে বর্তমান 10 লক্ষ কাদিয়ানি আছে বলতেছে। এটা কয়েক বছর আগের হিসাব, বুঝছেন? আফসোসের বিষয়, চিটাগাংয়ের মধ্যে বিরাট মসজিদ আছে ওদের, ওলিহান এই যে মসজিদের পাশে চকবাজারে বিরাট একটি মরকজ আছে তাদের কাদিয়ানিদের। আরো ঢাকার মধ্যে বক্সিবাজারে তো বিরাট মরকজ আছে, এগুলো জানেন আপনারা। কাদিয়ানিরা তাদের খুব মানে চাতুরতার সহিত, খুব চালাকি সহিত তাদের প্রচারণা করতেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরুদ্ধে একটা বিরাট একটি বগাওয়াত, এটা মানে বিদ্রোহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে এই দিন উম্মত তোমরাই এই দিন কিয়ামত পর্যন্ত চালু রাখবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। এটা ইসলাম, যেটা কোরআন আছে, এটা আল্লাহ রাসূলের মানে মাধ্যমে যেটা আমরা আল্লাহর কালাম, আখিরি কালাম পাইছি, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং অন্য কোনো নবুয়তের কোনো গুঞ্জাইশ নাই। যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের কি করে, কোনো ব্যক্তি যদি নবুয়তের দাবি করে, ওর কাছে যদি কোনো কেউ মানে এটা বলে যে আপনি যদি নবী হয়ে থাকেন আমাদেরকে মুজিজা দেখান, যে এই কথা বলবে, বলতে সেও কাফের। কে বলতেছে? ইমাম আবু হানিফা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবুয়তের দাবি করে, তার কাছে যদি কোনো মুসলমান এটা বলে যে তুমি মুজিজা দেখাও, তাহলে যে এটা বলবে সে কাফের। বলছে কেন? বলছে কারণ তার খতমে নবুয়তের উপরে তার বিশ্বাস নেই, ঈমান নেই। না হয়তো এটা বলার অবকাশই নেই, কারণ নবী হবেই না, এটা নিশ্চিত, এটা অসম্ভব। রাসূলুল্লাহর পরে কোনো নবী আসবেই না, বাস ফিনিশ, মানে কাজ একেবারে ফিনিশ। এখানে আর নবী কোনো হতেই পারে না আসলে কোনোদিনও। তো সুতরাং এটাই বড় জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। খতমে নবুয়তের ব্যাপারে, কাদিয়ানীদের ব্যাপারে খুব হুঁশিয়ার থাকতে হবে। সারা বিশ্বের মধ্যে কাদিয়ানীরা অমুসলিমভাবে ঘোষিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আফসোসের বিষয় যে আমাদের দেশ থেকে বাংলাদেশে এখনও তাদেরকে মানে অমুসলিম ঘোষণা করা হয়নি, যার কারণে এরা নাউজুবিল্লাহ আল্লাহর ঘরকে অপবিত্র করার জন্য বাংলাদেশ থেকে হজের জন্য যায়, এখনো যায় না।
সাপোর্ট যারাই হোক, মানে মোটমাট জি সাপোর্ট তো ওরা দিবেই, কাফের মুশরিকরা তো সাপোর্ট দিবেই, তাই না? তো সুতরাং আমরা মুসলিম হিসাবে এটা প্রাণের দাবি ছিল যে এরা আল্লাহ রসুলের ঘর, আল্লাহর ঘরকে, আল্লাহ রসুলের ঘরকে কেন পবিত্র করবে, কেন তাদেরকে অনুমতি দেওয়া হবে, এটা নিয়ে আন্দোলন করার দরকার ছিল, তাই না? অথচ আমরা একেবারে চুপ, মানে হয়তো কিছু লোকেরা আছে যা বলতেছে, অথচ বিরাট একটা প্রাণের দাবি ছিল, এটা করা দরকার ছিল। এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত তারা অমুসলিম হিসাবে ঘোষিত, ইন্ডিয়াতে পর্যন্ত অমুসলিম, কিন্তু বাংলাদেশে তারা মুসলিম, তারা যেতে পারে, অনায়াসে যাচ্ছে। এটা আসলে আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহ রসুলের সাথে বিরাট একটি দৃষ্টতা, যেটাই এটাই একটা গুণাই যথেষ্ট বাঙালিদের উপরে আযাব আসার জন্য। কি লাগে আর, হ্যাঁ, মানে সময় সময় আযাব যা আসতেছে এটা এই সমস্ত গুনার কারণে, মানে আল্লাহ রসুলের প্রতি কোনো সম্মান নাই, সম্মান বোধ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিদ্রোহ করতেছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে সব সময়, এগুলো আল্লাহর আযাব আসার জন্য যথেষ্ট কাফি, মানে যেগুলো হচ্ছে আর কি। তারপরেও আল্লাহ তাআলা হয়তো আল্লাহর বান্দাদের কান্না, বাচ্চাদের দোয়া, মানে হয়তো মাদের দোয়া, মানে মানে মানুষের মানে ইবাদত, এগুলোর কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইতেছে, না হয়তো সমূলে ধ্বংস হয়ে যেত। আসলে আল্লাহ মাফ করুক, এরকম অবস্থা আর কি। যাই হোক, এখানে কথাটা আসতে বিধায় বললাম। তো মানে এই যে মিথ্যা নবুয়তের একটা মানে নিদর্শন হলো, একটা আলামত হলো, সে যা ওয়াদা দিবে, যা কিছু মানে বলবে যে হবে, সব মিথ্যা হবে। যে গোলাম কাদিয়ানের যে কথাটা বললাম এখানেই, সে বড় আশা করছিল বিয়ে করবে, দুনিয়াতে তো মিলে নাই, আখিরাতে তো জাহান্নামে কি মিলে কি জানা যায়। তো সে মারা গেছিল, আপনারা হয়তো জানেন না, সে মারা গেছিল বাথরুমে, বুঝছেন, মানে বাথরুমে পড়ে নবীর অবস্থায় মানে শেষ, মানে অবস্থা শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের জন্য উস্তাদ মানে ইয়াকে বাথরুমকে কাদিয়ানি অফিস বলে, ওনার পরিভাষা হলো বাথরুমকে বলছে কাদিয়ানি অফিস। বলছে কোথায় গেছে, বলছে কাদিয়ানি অফিসে গেছে, মানে বাথরুমে গেছে। আল্লাহ আমাদেরকে এগুলা, এই সমস্ত মানে বদ আকীদা থেকে হেফাজতে রাখুক। তো বলতেছেন, আল্লাহর রাব্বুল বলতেছেন নবীদের যে ওয়াদা, এগুলো আমরা সত্য করে দেখাই। ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। আল্লাহ বলছে আমি তাদেরকেও নাজাত দেই এবং যাদেরকে চাই তাদেরকেও নাজাত দেই। নবীদের সাথে যারা যারা ছিলেন তাদেরকে নাজাত দেই, এবং যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলছে তাদেরকে আমি হালাক করে দেই। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ বলছে তোমাদের কাছে আমি কিতাব নাযিল করেছি। কিতাব কোনটা? কোরআনে মাজিদ। এই যে কোরআন নাযিল করছি, তোমরা কি জানো না? ফীহি যিকরুকুম, এটার মধ্যে তো তোমাদের কথা আছে, তোমাদের বাপের কথা আছে, তোমাদের পুরা সবকিছু ইতিহাস এখানে লেখা আছে। একটু খেয়াল করে পড়ো না, মানুষ সম্বন্ধে কি লিখছি আমি, মানুষ সম্পর্কে কি বলা হয়েছে, মানুষ কোথা থেকে আসছে। প্রত্যেকটা জিনিস তো এরকম যে সেই বলবে যে এটা আল্লাহর কালাম, এটা মানুষের কথা নয়, মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা কেমনে হয়, এটার যে বিস্তারিত বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে। তো সেই যুগে, যে যুগে কোনো গবেষণা ছিল না, যে যুগে কোনো বিজ্ঞান ছিল না, যে কোনো কিছু আবিষ্কার ছিল না, আরো বিশেষভাবে আরব, যেটা সব রকমের মানে কিছু জ্ঞানের উৎস থেকে কাটা ছিল, তারা একেবারে মানে ইয়ার মতো জীবনযাপন করত, মানে বেদুইনের মতো, মানে একেবারে সভ্যতার আছে কাছে যারা ছিল না, এইরকম আরবের মধ্যে কেউ এত সুন্দর বিশ্লেষণ কেমনে দিতে পারে? এটা নিশ্চয় ওনার থেকে না, এটা এমন কোন সত্তার পক্ষ থেকে, মহাশক্তির পক্ষ থেকে, যিনি সবকিছু জানেন, তাই না? ওইটাই তো প্রমাণ করে যে এটা আল্লাহর কালাম, এটা মানুষের কথা নয়। তাহলে মানুষ এখানে চিন্তা করতে পারে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, এখানেই তো তোমাদের সবকিছু জিকির আছে, তোমাদের স্মরণীয় কথা আছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু জ্ঞান বুদ্ধি নিয়ে কাজ করো না, জ্ঞান বুদ্ধি কাজে লাগাইতে পারো না? তোমাদের কি আকল নেই? وكم قسمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين। আল্লাহ বলছে আমি অনেক এরকম জনপদকে একেবারে তছনছ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি তাদেরকে। কি তারা কি ছিল? কানাত যালিমাতান, এরা নিজের উপরে জুলুম করত, অত্যাচার করত, মানে সীমা লঙ্ঘন করত, আল্লাহর যে হুদুদ এগুলার উপরে এরা মানে স্থিতিশীল ছিল না। ওয়ানশানা বাদাহা কওমান আখারিন, আমি তাদের পরে আরেকটি মানে কওমকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে মানে ধ্বংস করে আরেকটা কওম তাদের জায়গায় আল্লাহ আমি বসাইছি। ফালাম্মা আহাসসু বাসানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, এরা হয় কি
যখন আল্লাহর আযাবের ব্যাপারে যখন তাদের একটু এহসাস হয়, তাদের মানে টের পায় বা বুঝতে পারে এখন তো আযাব মনে হয় শুরু হয়ে গেছে, এখন কি হবে, বলছে তারা কি করে, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা ওই জনপদ থেকে ভাগার চেষ্টা করে, হ্যাঁ, মানে দৌড়ায়, মানে বলছে যে যা পারি যেভাবে পারি এখান থেকে দৌড়াও, ভাগো, না হলে তো কোনো উপায় নেই, এখন তো আযাব দেখতেছে চোখে, আযাব দেখার পরে তো কাউকে রেহাই দেওয়া হয় না। তখন তাদের সাথে একরকম তিরস্কার করে তাদেরকে কি বলা হচ্ছে, লা তারকুদু, বলছে ভাগতেছো কই, হ্যাঁ, এখন ভাগার সময়, রাখো রাখো রাখো, ভাগিও না। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি, তোমরা যেই নিয়ামত এবং মানে আল্লাহর পক্ষ থেকে যে ইহসান তোমাদের মানে করা হয়েছিল, যে নিয়ামতের মধ্যে তোমরা ছিলা, যেটার অহংকার তোমরা করতা, যাও না ওদিকে এখন, অমসাকিন, ঘর ঘর ছাড়িয়া যাচ্ছ কই, তোমাদের ঘরে যাও, লাআল্লাকুম তুসআলুন, তোমাদেরকে মানে হয়তো প্রশ্ন করা হবে। আসলে মরার পরে কি এই প্রশ্নের উত্তর দিবে? অর্থাৎ তোমাদেরকে এই যে আযাবের পরে হয়তো প্রশ্ন করা হবে, যা অস্বীকার করছিলা তা পাইছো কিনা, তখন তো হয়তো তোমরা নিজেরাই বলবে হ্যাঁ হ্যাঁ যে সব ঠিক, এখন পাইছি, এখন ভাগতেছো কই, হ্যাঁ ভাগিও না, এটা দেখো ওখানে যাও। তখন তারা কি বলে, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, বলছে হে আফসোস, আমরা তো বড় জালেম ছিলাম, অত্যাচার ছিলাম, নিজের উপর আমরা মানে মানে আঘাত করেছি, নিজেরকে নিজে মানে ক্ষতি করেছি। ফামা যালাত তিলকা দাওয়াহুম, মানে এই দাবি তারা করতেই ছিল, হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, বলছে আল্লাহ বলছে আমি তাদেরকে এমন করছি যেমন একেবারে ওই যে মানে আগুন মানে চলার পরে আগুন বুঝে গেলে যেমন ছাই হয়ে যায়, বলছে এইভাবে ছালি করে দিছি। অথবা মানে এই যে মানে ফসল কাটার পরে যেটা একবার ভূষা হয়ে যায়, বলছে এরকম অবস্থা হয়ে গেছে, তাদেরকে ভূষা বানাই দিছে, আগুনের পরে ছালি বানাই দিছি, এর মানে এই অবস্থা তাদের হয়েছে। অথচ মানে তোমরা যেভাবে চাচ্ছ, যদি আগের লোকের মতো এরকম ইতিহাস আবার আবার পুনরাবৃত্তি করতে চাও, এটা তোমাদের মর্জি। তো সুতরাং এটা না করতে চাও, তাইলে তোমরা আল্লাহ দ্বীনের প্রতি আসো। আর এটা মনে করো না যে আমি এত কিছু এমনিই মানে খেলা মানে দুলার জন্যই বানাইছি, এটাই সব কিছু, এত কিছু মানে যে ইন্তজাম, এত বড় বড় আসমান জমিন সূর্য, তারপরে চাঁদ, এত নক্ষত্র, এইসব কিছু কি খেলাধুলার জন্যই বানাইছি? আল্লাহ এটা বলতো, মা খালাকনাস সামাআ ওয়াল আরদা, আমি তো আসমান জমিনকে, হুমা বাইনাহুমা, এবং এটার এই দুইয়ের মধ্যখানে যা কিছু আছে, লাইবিন, মানে খেলাধুলার জন্য, খেলাধুলা করার জন্য তো আমি বানাই নাই। আর যদি আমি বানাইতাম, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, আর যদি আমার এরকম খেলাধুলার ইচ্ছা হতো, যে আমি মনে করতাম যে আমি নিজে খেলাধুলা কিছু করব, গেম চালাবো, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, আল্লাহ সেটা আমি এমনি করতাম, এত বড় কিছু করার কি দরকার, আমি আমার যেখানে এখানে একটু খেলাধুলা করতাম। আর তোমাদের এত বিরাট কিছু মানে একটা মানে প্ল্যান করে এত কিছু করে বানানো, তোমাদের এত ইন্তজাম করে দেওয়ার, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তোমাদেরকে দেওয়ার কি প্রয়োজন ছিল? তোমাদের এত জীবন, এত সুন্দরভাবে একটা জীবন সুযোগ, এগুলা দেওয়ার কি প্রয়োজন ছিল? তোমরা কি মনে করো এটা খেলাধুলাই? কখনো না। ইন কুন্না ফাইলিন, যদি আমি করতাম, আল্লাহ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বলছে কখনো না, এই জন্য নয়, বরং বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছে আমি হককে দিয়ে মারি বাতিলের উপরে। দুনিয়ার ইতিহাস শুরু থেকে এই ইতিহাসটা আসতেছে, হক বাতিলের মানে যুদ্ধ, দ্বন্দ্ব, এটা আছেই, এটা এক পক্ষে হক থাকবে, এক পক্ষে বাতিল থাকবে। আল্লাহ তাআলা হককে বিজয়ী করবেন, বাতিল সবসময় পরাজিত হবে। এটা দেখা যায়, প্রথমে একটু চাকচিক্য দেখা গেল, পরে এটা স্থিমিত হয়ে যায়, তার আওয়াজ থাকে না, সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত হক যেটা, ওইটাই গালেব আসে, ওইটাই মানে বিজয়ী হয়। ফায়াদমাগুহু, এবং মানে সে মানে আঘাত করবে হকটা, তার মধ্যে গিয়া তার দিমাগ নাড়াই দিবে, আঘাত করবে। ফাইদা হুয়া জাহিক, তো বাতিল এটা এমনি মানে রহিত হয়ে যায়, এটার এখন অস্তিত্ব থাকে না। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যেভাবে কথা বলতেছো, যে মানে নবীর সম্পর্কে, দিন সম্পর্কে যা মন চায় তা বলতেছো, মানে এগুলার কারণে তোমাদের জন্য একটি হালাকত আসবে, ধ্বংস আসবে। হ্যাঁ, তোমরা ধ্বংস হওয়ার এটাই বড় কারণ। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মনে রাখবে যে আল্লাহর জন্যই তো সবকিছু, আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছু কার জন্য? সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ মালিক, তোমরা কোনো মালিক নয়। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন,
বলছে যে যারা আল্লাহর কাছে আছে, অর্থাৎ মানে ফেরেশতারা, যারা আল্লাহর কাছে ফেরেশতারা আছে, ওরা কি করে? লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, এরা আল্লাহর ইবাদত থেকে মুখ ফেরায় না, অহংকার করে না কোনোদিনও। ওয়ালা ইস্তাহসিরুন, আর এরা আল্লাহর ইবাদত করতে গিয়া ক্লান্ত হয় না, সবসময় আল্লাহর ইবাদত করতেই আছে। কারা? ফেরেশতারা। বুঝছেন? তাহলে মানে যারা ফেরেশতারা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে আসে, তাহলে তোমাদেরকে কি আল্লাহকে বুঝে আল্লাহর ইবাদত করতে হবে না? এটাই ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, এরা দিনে রাতে আল্লাহর তাসবিহ পড়তেছে। অনেক ফেরেশতাদের এরকম আছে যে তাদেরকে বলা হচ্ছে তুমি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলবে, সে বলতেই আছে আল্লাহু আকবার। আরেকজনকে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলবে, বলতেই আছে। কাউকে বলছে তুমি রুকু করবে, কেউ রুকুই করতেছে। কাউকে সেজদায় বলছে, সেজদাই করতেছে। বুঝছেন? এরকম ভাবে দিন রাত ইবাদতের মধ্যে মশগুল। এই জন্য তো ফেরেশতারা কি বলছিলেন, যখন মানুষ বানানোর কথা আসছে তখন ফেরেশতারা কি বললেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এমন মানুষ বানাবে যারা দুনিয়াতে হত্যা করবে, ফসাদ করবে, এই করবে, সেই করবে। বলছে না ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলছে আল্লাহ বলছে দেখো আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহই তো জানেন এই মানুষ কি করবে। তা আল্লাহ বলতেছেন যে ফেরেশতারা তো তাসবিহ পড়তেই আছে, তারা কখনো ক্লান্ত হয় না মানে তাসবিহ পড়তে গিয়া। আমি তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইয়ানশিরুন। আচ্ছা, মানে এটা একরকম মানে অস্বীকারের জন্য বলা হচ্ছে আর কি। তারা কি মানে মাবুদ বানিয়ে নিয়েছে জমিন দিয়ে, যা আমি সৃষ্টি করছি এখান থেকে তারা কি মাবুদ বানিয়ে নিয়েছে তার ইবাদতের জন্য? হুম ইয়ানশিরুন, তারা তাদেরকে জীবিত করবে আবার? এটা তো কখনো হয় না। তারা যে মানে সবকিছু করে দিবে এটা তো হবে না। বলছে কেন? জমিনে মানে মাবুদ দুইটা, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ হতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই মানে জমিন এবং আসমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো যদি মাবুদ হতো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যদি হতো, তাহলে আসমান জমিন ভেঙে যেত, নষ্ট হয়ে যেত। কারণ মাবুদ যদি হয়, ইলাহ যদি হয়, তাহলে এটাকে সেম একেবারে মানে বরাবর সমান সমান শক্তির অধিকারী হতে হবে না? আল্লাহ যেমন আরেকটা যদি আল্লাহর সাথে আমরা শরীক করি, তাহলে সেই মানে বরাবর মানে ওইরকম অধিকারী হইতে হবে। যদি এরকম সমান অধিকারী নওয়াজবিল্লাহ শক্তিশালী দুজন হয়, তাহলে কেউ আসমান নিয়ে মারবে, কেউ জমিন নিয়ে মারবে, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই না? কেউ বলবে সূর্যকে অর্ডার দিবে, কেউ বলছে খবরদার উঠতে পারবে না, কেউ বলছে উঠো, তাহলে সূর্য কোথায় যাবে? নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। মানে নিজাম যে ঠিক আছে, সূর্য যে অনবরত নিজে কাজ করতেছে, চাঁদ যে অনবরত কাজ করতেছে তার নিয়মে, প্রত্যেকটি জিনিস তাকে যা বলা হয়েছে সেই মতেই কাজ করতেছে, কোনো ব্যতিক্রম নাই, কোনো রকমের উল্টাপাল্টা নাই, কোনো রকমের মানে দ্বন্দ্ব নাই। এটাই প্রমাণ করে যে সব কিছুর পরিচালক বাস্তবে আসলে একজনই, একজনের অর্ডারে চলতেছে, না হতে চলছে না। এক মানে মহিলা তাকে জিজ্ঞাসা করছে তুমি কেমনে মুসলমান হইলে, তৌহিদ কোথায় পাইলে? তো সে বললো যে আমি আমার যে চরখা ঘুরাইতাম মানে ইয়াক করার জন্য, ওই যে সুতা মানে ইয়াক মানে কাটার জন্য, ওই মানে কি বলে যে তাঁতি আর কি, তাঁতির যে চরখা ঘুরাইতাম, বলছে ওইটা থেকেই আমি প্রমাণ পাইলাম যে আল্লাহ এক। বলছে কেমনে? বলছে আমি যেটা ঘোরাচ্ছি এটা যদি দুইজনে ঘুরাই তাহলে এটা কাপড় হবে না, অন্য কিছু হবে, সব নষ্ট হয়ে যাবে। বলছে আমি যেভাবে ঘোরাচ্ছি একজনের ঘোরানোর কারণেই সেটা পরে মানে কাপড় মানে এটা সবকিছু ঠিক আছে, এবং পরে এটা নতিজা পরিণতি হিসাবে কাপড় তৈরি হচ্ছে। এখন আমার মতো আরেকজন যদি উল্টা ঘুরাইতো তাহলে কাপড় জীবনেও তৈরি হতো না, এটাও ধ্বংস হয়ে যেত। এটাই আমি বুঝলাম যে হ্যাঁ, এই সারা পৃথিবীতে যিনি চালাচ্ছেন এটা উনি একজনেই, এখানে দুই নেই, ওনার কোনো শরিক নাই। যদি ওনার কোনো বরাবর কেউ শরিক থাকতো তাহলে এই আসমান জমিনের এই সৌন্দর্য কিছুই থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। এটা স্পষ্ট কথা। একটি গ্রামে, ছোট একটি গ্রামে যদি দুজন চেয়ারম্যান হতে পারে না, এটা আমরা সবাই বুঝি। ছোট একটি গ্রামে দুজন চেয়ারম্যান হইতে পারবে? মানে সমান সমান মারামারি দিবে প্রত্যেক দিনেই, তাহলে চেয়ারম্যান একজনেই হয়। এক ভোটের জন্য হইলে হোক, দুজন হবে না। তাহলে সারা পৃথিবী এটা বিরাট একটা মহান মানে আল্লাহ এই সৃষ্টি, এগুলা দুইজন কেমনে হবে? এই জন্য একজন মানে একজনের মধ্যে কোনো শরিক নেই, আল্লাহ একমাত্র সব কিছু করতেছেন, আল্লাহর হুকুমেই সব চলতেছে। না হয়তো
আমার মধ্যে আপনার মধ্যেও তো অবস্থা কাইল হয়ে যেত। কারণ আমাদের রু যেটা আছে, এই যে এই রুটা, কেউ বলতো যে রু থাকবে, বলতো রু থাকবে না, আমরা হায়াত মতের মধ্যখানে পড়ে থাকতাম, তাহলে কি হইতো? হয়তো যাচ্ছি মানে আমার আধা হতে বস হয়ে থাকতাম, যাইতে দিবে না, বলতে যাবে, ও বলবে যে পা চলবে, বলছে চলবে না, তা কি করবে মানুষ, কোথায় যাবে? মানে সব ধ্বংস হয়ে যেত যদি দুজন হতো। এটা লজিকটা বোঝা দরকার। এটা এমন একটা সুন্দর লজিক, এটা সবার বুঝে আসে। সুবহানাল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ যদি দুইজন হতো অথবা অনেক হতো, তাহলে এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। তো এটাই তো প্রমাণ করে যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, এক আল্লাহ, উনি যা বলবে তাই। এটা মানো না, কেন মানতেছ না? এটা স্পষ্ট কথা। সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, বলতে আল্লাহ আল্লাহ পবিত্র, মানে আল্লাহ রাব্বুল আলামিন, মানে আরশের রব, মানে মহান আরশ, মানে আরশের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আম্মা ইয়াসিফুন, মানে যারা তারা যা বলতেছে আল্লাহ সম্পর্কে, এগুলা থেকে আল্লাহ অনেক পবিত্র। এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এই সমস্ত কথা শোভা পায় না, তারা যা বলতেছেন। কিরকম? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যা করবেন এগুলা সম্পর্কে মানে আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না, করা যাইতে পারে না, তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহকে কেউ মানে প্রশ্ন করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ, মানুষকে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবে। হ্যাঁ, আসলে যে মালিক আর মমলুক, কোথায় গোলাম আর কোথায় মালিক, তো তাহলে গোলামের তো অধিকার থাকে না যে মালিককে প্রশ্ন করবে। উনি মালিক, উনি যা ইচ্ছা তাই করতে পারে, খালিক মালিক রাজিক সব। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, বলছে আচ্ছা তারা কি আমাকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে অনেক মাবুদ নিজের থেকে গড়ে নিছে? যদি এরকম মনে করে যে মানে ওরা মাবুদ, তাহলে দলিল দিতে বলো না, ওরা যে মাবুদ এটা দলিল দাও। কুল হাতু বুরহানাকুম, দলিল দাও। ওরা যে মাবুদ, এরা যে ইবাদতের উপযোগী, এরা যে এরকম ক্ষমতার অধিকারী, যার কারণে তাদেরকে ইবাদত করা দরকার ছিল, দাও দলিল দাও। কোথায় দলিল তোমাদের? হাদা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, বলছে যে এই যে কোরআন, আল্লাহ বলছে যে এই যে আপনি বলেন এই যে কোরআন, এটা আমার সাথে যারা আছে তাদের জন্য এটা দলিল। কোরআন এই দলিল, মানে আমাদের দলিল হলো কোরআন। দেখো এটা এখানে কি বলছে, আল্লাহই মাহবুদ আর কেউ না। ওয়া যিকরু মান ক্বাবলি, এবং আমার আগে যারা নবুয়ত নিয়ে আসছিল দুনিয়াতে, তাওরাত ইনজিলের মানে কিতাবের মধ্যে যাদেরকে মানে হেদায়েত দেওয়া হয়েছিল, তাদের দলিলও তোমাদের সামনে আছে। তাওরাত ইনজিল আছে, কোরআন আছে, কোরআনের মধ্যে সবকিছু কথা আছে। অথচ তোমরা তো কোনো দলিল নাই, যা তোমরা বলতেছো যে আল্লাহর সাথে আরো কেউ মাবুদ হয়ে যাবে, পাথর একটাকে আল্লাহর সমান করে দিচ্ছ, তাই না? আসলে এটা এমন একটা শিরক, এমন একটা মানে গুনাহ, এমন একটা পাপ, যেটাকে মানে পুরোপুরি তওবা না করলে কোনোদিন ক্ষমা করা হবে না। এটার উপরে মৃত্যু হলে আল্লাহ কোনোদিন নাজাতও দেবে না, ওনাকে আপন বলে বলাও যাবে না। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করছে। কেন? মনে করেন একজন যদি রাজা হয়, এক্সাম্পল হিসেবে বোঝার জন্য, মানে রাজা যদি হয়, রাজার জায়গায় আপনি যদি রাজাকে মানে সম্মান না দিয়ে মানে একজন একেবারে নিম্ন স্তরের কাউকে নিয়ে এসে, কথার কথা একজন ওই যে মুসির কাজ করে, অর্থাৎ মানে মানুষের জুতা ফালিশ করে, ওনাকে নিয়ে মানে রাজার মতো করে বসায়, ওনার মাথায় মুকুট পরায় রাজার মতো যদি সম্মান করেন, এভাবে যদি দেখান, তাহলে এই লোকটাকে রাজায় কি বলবে? বলছে হ্যাঁ, আমার রাজত্বের মধ্যে আবার আরেকজনের পূজা হচ্ছে, আবার আরেকজনের মানে এরকম সম্মান হচ্ছে, আমার মতো আমার সমকক্ষ বানাই দেওয়া হচ্ছে, এই তো বিদ্রোহী, এই তো আমার মানে ক্ষমতাকে মানে না, আমার মানে ইয়াকে মানে স্বীকার করে না। তখন তাকে বিদ্রোহী বলে তার জন্য যাবজ্জীবন জেল অথবা দেশান্তর ইত্যাদি এরকম শাস্তি হবে, ঠিক না? তাকে সবকিছু থেকে বঞ্চিত করে দেওয়া হবে। তার এরকম স্বাভাবিক অপরাধ না এটা। এটা অপরাধ মানে কেউ যদি চুরি করে তাইলে অপরাধ ওকে ক্ষমা করে দেবে তার মন চাইলে, রাজার ইচ্ছা, হ্যাঁ ক্ষমা করে দিল। কেউ ডাকাতি করছে ক্ষমা করে দিল, কেউ কাউকে বলে হত্যা করছে ক্ষমা করে দিল। কিন্তু এটা বলছে এটা আমার বিরুদ্ধে লাগছে, তো আল্লাহ বলতেছেন যে মানে আমি সবকিছু করছি, আমার বিরুদ্ধে তুমি আমার একটা মানে গোলামকে, আমার মানে এই যে যারা আমরা বান্দা, যাকে আমি সবকিছু দিয়েছি, যে সব প্রতিনিয়ত আমার মহতাজ, তাকে তুমি আমার সমান করে মানে ইবাদত করবে, এইটা তো আমি কোনোদিন ক্ষমা করব না। তাহলে তুমি আমার সাথে বিদ্রোহ করতেছ। এটা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এইভাবে যদি বুঝেন তাহলে শিরকের মানে ভয়াবহতা, গভীরতা যে মারাত্মক, এটা এমনি বুঝে আসে। এটা কেন আল্লাহ ক্ষমা করবেন? এটা অসহ্যনীয়, মানে এটা সহ্য করা হয় না, বাকি সব সহ্য করবে। এই জন্য আল্লাহ বলছে যে বান্দা
এই আসমানের কানায় কানায় গুনাহ নিয়ে আসো, পাপ নিয়ে আসো, শিরিক যদি না করো তাও আমি ক্ষমা করব, আমি পরোয়া করব, তাই না? শিরিক না থাকতে হবে, এটা বড় জিনিস। হ্যাঁ, এই জন্যই মানে শিরিক মুক্ত জীবন এটাই কাম্য, ইসলাম এটাই চায় মানুষজন থেকে। তো বলতে বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। আল্লাহ বলছে আসল কথা হলো কি, অনেকে আসলে হককে জানেই না, বাস্তবতা কি তা জানারও চেষ্টা করে না, জানেও না। আর জানে অনেকে মানে না, যেহেতু জানে না তো সুতরাং ওরা তো মুখ ফেরাই থাকবেই হক না জানলে। এটাও একটা জিহালত, একটা অনেক সময় গুমরাহির সবব হয়। এটা এজন্যই কোরআন এবং হাদিসে, বিশেষ করে কোরআনে সর্বপ্রথম যেটা অর্ডার এটা হলো পড়ো। এটা কি? পড়ো, পড়ো মানে পড়ো তোমার রবের নাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটাই আল্লাহ আদেশ দিয়েছেন যে পড়ো। তো পড়লেই জানলেই তো আপনি বুঝবেন, আপনার কাছে সত্য উদ্ঘাটন হবে, স্পষ্ট হবে। না হয়তো তো গুমরাহের মধ্যে সব সময় থাকতে হবে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আল্লাহ বলেছে আমি আপনার পূর্বে যত রাসূলই পাঠাইছি তাদের কাছে এই ওহী করতাম, তাদের কাছে এটা ওহী করা হয়েছিল কি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এটাই সবার কাছে ইবাদত মানে ওহী ছিল আল্লাহর পক্ষ থেকে। কি ছিল? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবেন না। আল্লাহকে যে তাজিম করা হয় এরকম তাজিম কাউকে করা হবে না, এমনকি মা বাপকেও না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার মধ্যে যদি মানুষের উপরে বেশি বড় ইহসান থাকে এটা শুধু মা বাপের ইহসান, অন্য কারো ইহসান নাই। অথচ মা বাপকেও পূজা করার অনুমতি দেওয়া হয় নাই। সুতরাং আর কাকে, আল্লাহর সাথে কাউকে শরীক করার অনুমতি নেই। এটাই বলছে মানে সবাইকে মানে এই ওহী পাঠানো হয়েছিল ফা'বুদুন, সুতরাং আল্লাহকে ইবাদত করো, আল্লাহ ছাড়া যেহেতু অন্য কেউ নেই। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা কি বলে? বলছে যে আল্লাহর তো ছেলে আছে, তো ছেলে থাকলে তো আল্লাহর ছেলে হইলে আল্লাহকে যদি পূজা করতে হয় ছেলেকেও পূজা করতে হবে না? বংশগতভাবে এটা তো মানে নাউজুবিল্লাহ, ওই যে খোদাইত্ব এটা আসবে এদিকে, নাউজুবিল্লাহ এটা বলতেছিল আর কি। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলল যে আল্লাহ তো একজন মানে ছেলে বানাই নিছে নিজের, সুবহানাহু। হ্যাঁ, তো আল্লাহ বলছে যে আল্লাহ এখান থেকে অনেক পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, আসলে মানে মুশরিকিনরা কি বলতো? ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলতো। যারা ফেরেশতাদের সম্পর্কে তাদের ধারণা ছিল এইসব দেবী এবং আল্লাহর মেয়ে এরা, তো সুতরাং মানে এদের সাথে ইয়া করা যাবে না, এরকম ভাবে তাদের আকীদার ধারণা মানে ধারণা ছিল আর কি। আল্লাহর বলে বলছে যে এইটাও তো বড় মারাত্মক মিথ্যা কথা বললে তোমরা। হ্যাঁ, বাল ইবাদুম মুকরামুন, বলছে ওরা হলো আল্লাহর মানে সম্মানিত বান্দা, এদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহ মানে সম্মান দিয়ে রাখছে, আল্লাহর বান্দা এরা। তো সুতরাং কোথায় বান্দা আর কোথায় ছেলে, তাই না? তো গোলামকে কেউ কি ছেলে বানায়? গোলামকে কেউ কি স্ত্রী বানায়? কথার কথা, সব তো আল্লাহর গোলাম, সব তো আল্লাহর মুহতাজ। তো ওদেরকে আল্লাহ এই সময় মানে ওইটা কেন দেবে? এমনি তাদেরকে যেভাবে সম্মান দেওয়া দরকার সেভাবে আল্লাহ দিয়েছেন। লা ইয়াসবিকুনাহু বিল কাওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, এরা কোনো কথা আল্লাহর মানে আগে গিয়ে কোনো কথা বলে না, আল্লাহর সামনে কোনো কথা বলার এরকম সাহস রাখে না। আল্লাহ যেটা বলেন ওইটাই তারা কাজে পরিণত করে। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহর আদেশ মতোই তারা কাজ করতে থাকে ফেরেশতারা। অন্য জায়গায় কি বলা হয়েছে? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ মানে ফেরেশতারা আল্লাহ যা বলেন এটা মানে নাফরমানি করেন না, এবং আল্লাহ যা আদেশ দেন এটাই তারা করতে থাকে। এর বাইরে নাফরমানি করা তাদের তবিয়তের মধ্যেও নেই, তারা মানে করতে পারেও না, আল্লাহ নাফরমানি করা তাদের থেকে হয় না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাদের পিছনে তাদের সবকিছু আল্লাহ জানেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এরা মানে যদি সুপারিশ করে অন্যভাবে আমভাবে সুপারিশ তো করবে না, কিন্তু কার জন্য করবে? আল্লাহ যাদের উপরে রাজি তাদের জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ যেভাবে বলবে সেভাবে হয়তো তারা সুপারিশ করবে, অন্য কারোর জন্য সুপারিশ করবে না। মানে ওরা বলে যে আল্লাহর মানে মানে এদের যে আল্লাহর মেয়ে, এদেরকে রাজি করতে পারলে হয়তো আল্লাহ রাজি হয়ে যাবে, মানে মহাদেব রাজি হয়ে যাবে, নাউজুবিল্লাহ, যেরকম হিন্দুরা অন্যরা বলতে থাকে। তো এরকম কিছু নাই। আল্লাহ বলতে যে এরা সুপারিশ করবে যে কার জন্য? তাদের ব্যাপারে আল্লাহ রাজি আছে। তা আল্লাহ কাদের জন্য রাজি? এটা তো আল্লাহ নবীদের মাধ্যমে বলছে। তোমরা যদি এই পথ ছাড়া অন্য পথে গিয়ে বলো যে আমরা নাজাত পাবো, তাহলে মরছো, তোমরা ধ্বংস, তোমাদের কোনো আর উপায় নেই, বাঁচার উপায় নেই। ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন,
আর ওরাও মানে আল্লাহর ভয়ে ওরাও মানে মানে ভয় অবস্থা থাকে, ভীত থাকে, আল্লাহর ভয় তাদের মধ্যেও আছে। এরকম না যে নাউজুবিল্লাহ আল্লাহর উপরে কিছু বলবে, এরকম সাহস কারণে তোমরা এটা ভুল ধারণা করিও না যে আল্লাহ থেকে এরা মানে খুঁজিয়া নিয়ে আসবে, আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু করাবে না, নাউজুবিল্লাহ এরকম না। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে এরকম উল্টা বলে যে যাকে মানে আল্লাহ ধরে তাকে মুহাম্মদ মানে ছাড়াইবে, নাউজুবিল্লাহ। তা আল্লাহ ধরলে কেউ ছাড়াইতে পারবে না, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কথা নেই, কেউ না। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করবে তাদের জন্যই যাদের ব্যাপারে আল্লাহর অনুমতি থাকবে, আল্লাহর রেজামন্দি থাকবে। আল্লাহ যদি বলে যে হ্যাঁ ওকে করতে পারো, তাহলে আল্লাহই তো ছাড়ে দিচ্ছে, না হয়তো ছাড়ার কোনো উপায় থাকবে না। এমন কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ যদি আযাব দিতে চায় আর কেউ এখান থেকে নাউজুবিল্লাহ ওদেরকে নিয়ে আযাব থেকে মুক্ত করবে, এরকম কোনো ক্ষমতা কারো কাছে নাই। আফসোসের বিষয়, আমরা তো এই ক্ষমতা আব্দুল কাদের জিলানী কেউ দিয়ে দিচ্ছি, তাই না? অনেকেই মানে ওনার ফজিলত বলতে গিয়ে কি বলে, মানে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিছে, উনি ফেরেশতাকে বলতেছে কোথায় নিয়ে যাও, বলতেছে ওনার মওত হয়ে গেছে। না না না, এটা বলে দাও, আল্লাহকে বলে দাও যে আমার অর্ডার, ওকে জীবিত থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। এটা কেমন তামাশা, আল্লাহর সাথে কত বড় বেয়াদবি। হ্যাঁ, বলছে না না ওকে জীবিত থাকতে হবে, তো ফেরেশতারা আবার জান ফিরাই দিছে, নাউজুবিল্লাহ। এরকম ওনার জীবনে তো অনেক মানে গল্প গুজব, এগুলা ভিত্তিহীন অনেক কাহিনী লেখা আছে, নাউজুবিল্লাহ। এগুলা বেহুদা জিনিস, এটা অতিরঞ্জিত। ওয়াহালাকনাল মুসরিফিন যেরকম কোরআনে আছে, এটা অতিরঞ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেখানে নাই, আল্লাহ রসুলের সামনে চোখের সামনে হযরত ইব্রাহিম ইন্তেকাল করতেছেন, রাসূলুল্লাহ চোখ থেকে পানি আসতেছে, পানির ফুটা পড়তেছে, হ্যাঁ, কিছু করার নেই, তাই না? আল্লাহর হুকুম। তারপরে বলতেছে ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার মানে জুদাইতে আমরা পেরেশান। এবং বলতেছে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি মানে দুধ মানে পান করা দুগ্ধ পানকারী কোনো মানে মানে কোনো একজন মা আল্লাহ তোমার জন্য তৈরি করে দিবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানে আল্লাহর মানে হুকুমের সামনে আত্মসমর্পণ করে। আর ওদিকে আব্দুল কাদের জিলানীকে এত মানে ক্ষমতা দিয়ে দিলেন যে আল্লাহর কথার বিরুদ্ধে আল্লাহ মারবে, উনি জীবিত করে দিবে, উল্টা আবার, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এরকম এগুলা করে বেহুদা কথা যেটা মানুষ বলে, এটা কত বড় কুফরি মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মর্যাদা দেয়। এমনও বলা হয়েছে অনেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে যাচ্ছিলেন, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে নাকি পা পিছলে গেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্খলন হয়েছে, পা পড়ে যাচ্ছিল, আব্দুল কাদের জিলানী গিয়া তাড়াতাড়ি কাঁধ লাগাই দিছে, নাউজুবিল্লাহ। বলছে যে হ্যাঁ কোথায় পড়তে হবে না, আমি আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে উনি ওনার মেরাজ কখনো হইল এটা? এত শক্তি কোথায় পেল যে আসমানে রসুলকে পড়া থেকে বাঁচাইবে, নাউজুবিল্লাহ। তো এটা মানুষ বুঝেই না যে ঘটনা বলার সময় কি বলে ফেলতেছে, কি রকমের গুমরাহি হচ্ছে মানুষকে তুমি কোথায় নিয়ে যাবে? এটা আল্লাহর বান্দা, উনিও তো কোনোদিন বলবে না যে আমি এটা বলছি। হ্যাঁ, খাওয়া অতিরঞ্জিত কতগুলি কথা বলা হচ্ছে, দেখেন। তো বলছে এরা সুপারিশ করবে শুধু যা আল্লাহ রাজি হন তার জন্যই। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, এরা মানে ভয় থাকে। ওয়া ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি, মনে করো এটা তো আসলে হবে না, তারপরও আল্লাহ বলছে মনে করো যদি তাদের মধ্য থেকে কোনো ফেরেশতা এসে যদি দাবি করে আমি মাবুদ, হ্যাঁ মিন দুনি, আল্লাহ ছাড়া আমি তোমাদের মাবুদ, এটা যদি কেউ দাবি করলো, বলে ফাযালিকা নাজজিহি জাহান্নাম, আল্লাহ বলে ওনাকে আমি জাহান্নামের মানে বদলা দেব। কাযালিকা নাজজিয যালিমিন, আল্লাহ আমি সমস্ত জালেমকে এইভাবেই বদলা দিছি, হ্যাঁ মানে জাহান্নামের বদলা দিছি। মানে যদি ফেরেশতাও বলে তাকেও আমি জাহান্নামের বদলা দেব, জাহান্নাম দেব তাকে, মানে জাহান্নামে যেতে হবে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলতেছেন যে কাফেরদেরকে আরো কিছু মানে নিদর্শন দলিল দেখানোর জন্য বলছে যে কাফেররা কি দেখে নাই? এখানে দেখে নাই মানে আসলে মানে চোখের দেখা না, এটা চিন্তা করা আর কি। কাফেররা কি চিন্তা করতে না, মানে বুঝে না কি জিনিস? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন, কানাতা রাতকান, এটা বাঁধা ছিল, এটা একটার সাথে মেলানো ছিল। তারপরে ফাফাতাকনাহুমা, আল্লাহ বলছে আমি দুটোটাকে একটা একটার সাথে পৃথক করছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই, এই যে এই আয়াতটা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, রাতকে বাঁধা ছিল
ওইখান থেকে হঠাৎ করে একটা আরেকটা থেকে এরকম পৃথক হয়েছে যে মধ্যখানে জায়গা হয়ে গেছে। আসমানকে উপরে উঠাই দিয়েছে, জমিনকে নিজের স্থানে রাখছে যেন এটা বসবাসের উপযোগী হয়। আসমানকে উপরে এটার মানে যেরকম খাইমার জন্য যেরকম ছাদ হয়, ছাদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফিট করে দিয়েছেন। তো এটা এই যে মানে বর্তমান যারা বৈজ্ঞানিক, যারা মনে করে অনেক কিছু জানে, তারাও পৃথিবীর মানে শুরুর ইতিহাস সম্পর্কে বলতে গিয়া এই কথাটা, যেটাকে সুদফা বলতেছে আরবিতে, মানে ওই কথাটা তারাও স্বীকার করতেছে সব অকপটে। বলছে পৃথিবী কেমনে হয়েছে, বলছে যে এক সময় একটা বিকট শব্দ হয়েছে, ওই শব্দের কারণে আসমান জমিন পৃথক হয়ে গেছে। আসলে কোরআন এটা আল্লাহ 1400 বছর আগেই সেম কথাটা বলছে। আসলে এরা কি বুঝবে, মানে এদের যা বুঝে আসছে আর কি, এটা বুঝছে আর কি। আল্লাহ তাআলা কোরআন এটা আগে থেকেই বলছে। তো যদি সত্যিকার বিজ্ঞান হয় তাহলে কোরআন হাদিসের বিরোধী কোনোদিন হবে না। আর যদি বিজ্ঞান যদি উল্টা মনে করেন তাহলে বুঝতে হবে বিজ্ঞানকে এখনো আরো অনেক সফর তাই করতে হবে, অনেক রাস্তা তাই করতে হবে, তারপরে আসল বাস্তবতা বুঝতে পারবে। কারণ বিজ্ঞানের অবস্থায় তো এটাই, আজকে একটা বলছে কালকে অস্বীকার করে, পরশু একটা বলছে আবার আটও অস্বীকার করে, পরে বলছে না এটাই ঠিক। মানুষের জ্ঞান আর কত, এটা আল্লাহর জ্ঞানের সামনে মানুষের জ্ঞান কি কিছুই না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ বলছে আমি সব কিছুকে পানি দিয়ে সৃষ্টি করছি। সব কিছুর মূলে কি ছিল? পানি। পৃথিবীর যত উদ্ভিদ আছে, যত মানে হাইওয়ান বলেন, জানোয়ার বলেন, এই বলেন সেই বলেন, সব কিছুর জীবন কিসের মাধ্যমে? পানি। আল মাউ হুয়াল হায়াত। আর যদি মানুষ যদি পানি পান না করে 3 দিন 5 দিন 10 দিন এমনিই মারা যাবে, সব শুকিয়ে যাবে, তাই না? একটা গাছকে যদি পানি না দেন ওইটা এমনিই মরে যাবে। হ্যাঁ, সবকিছুকে আল্লাহ বলছে পানি দিয়ে সৃষ্টি করছে। এখানে মানুষের জীবন বলতে পারে, নুতফা উদ্দেশ্য হতে পারে, মানে যেটা একটা মানে বীর্য থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, ওইটাও পানি। এটা বাপের পিঠ থেকে মায়ের মানে পেটে আল্লাহ তাআলা মানে পৌঁছান যেভাবে করে, সেভাবে মানুষকেও আল্লাহ পানি থেকে, পানির ফোঁটা থেকে সৃষ্টি করছে। হ্যাঁ, নুতফাতে যেরকম কোরআনে আসছে আর কি। ওই যে এটা আল্লাহর এক বান্দা বলছেন কে গর্দস্ত পর আবে সুরত গরি, বলছে যে পানির উপরে এত সুন্দর, পানির মধ্যে এত সুন্দর একটা ছবি আঁকা, এটা আর কে করতে পারছে? আপনি পানিতে যতই ছবি আঁকেন, আপনি এটা রেখা টানার সাথে সাথে ওইটা গেছে, তাই না? পানির মধ্যে আপনি তো ছবি আঁকতে পারবেন না, যতই করেন, কতই আর্ট, আপনার আর্ট এগুলো থাকবে না। এই টান দিছেন, ওদিকে শেষ, এদিকে টানো শেষ, আর কিছু দেখা যাবে না, এই তো। কিন্তু এই পানিতে আল্লাহ কত সুন্দর সূরত দিয়েছে, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ যেভাবে তোমাকে সুন্দর মানে সূরত দিতে চাইছে, মানুষ তোমাকে দিছে, সেই আল্লাহর সাথে মানে তোমাকে কি কোন জিনিস ঢুকাই ফেললো? সে আল্লাহর ইহসান তুমি মানতেছো না, সে আল্লাহকে চিনতেছো না, সে আল্লাহর কাছে আসতেছো না, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছো না, কি হলো তোমার? সুবহানাল্লাহ। এসব কিছু পড়ার পরেও যদি মানুষ না আসে, তার কপালে মানে দুর্ভাগ্য ছাড়া আর কি আছে, এইটাই তো বলতে হবে। দেখেন আল্লাহ বলে আমি সবকিছু পানি দিয়ে সৃষ্টি করেছি। হ্যাঁ, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, মানুষ তারপরেও কি ঈমান আনবে না, বুঝবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আল্লাহ বলে আমি জমিনের মধ্যে অনেক বড় বড় এই যে মানে পাহাড়গুলোকে আল্লাহ বলে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, এই জমিনের মধ্যে আবার বিভিন্ন রকমের গলি, বিভিন্ন রকমের মানে ছোট রাস্তা বানাইছি, মানে রাস্তা হিসেবে তাদের জন্য। কি জন্য? লাআল্লাহুম ইয়াহতাদুন, মানে মানে তারা যেন মানে রাস্তা পায়, জমিনের মধ্যে চলতে পারে, মানে জমিনের থেকে উপকৃত হতে পারে। এবং পাহাড় বানাইছি যেন তারা ধ্বংস না হয়ে যায়, তারা নিজেকে হালাকত থেকে যেন বাঁচাইতে পারে। কারণ জমিনের মধ্যে যদি পাহাড় না থাকতো তাহলে হয়তো কি নড়াচড়া করতে থাকতো। যেমন সবসময় যদি ভূমিকম্প হয় তো মানুষ থাকতে পারবে? কোথাও কোথাও নড়াচড়া করা মানে তো কি ভূমিকম্প, একটা বিল্ডিং উঠাইতে পারবে না, লড়ি এদিকে পড়ে যাবে, তাহলে অথবা মানুষ স্থির থাকতে পারবে না, তো মানুষও পড়ে যাবে, গড়াবে। এই জন্য আল্লাহ জমিনকে মজবুত করে দিয়েছে, পাহাড়ের ফেরাক দিয়ে জমিনকে মজবুত করে দিয়েছে, এমন ভাবে দিয়েছে যেন এটা নড়াচড়া করে না। যাই করতেছেন, যতই মানে 10 তলার জন্য যতই নিচে যেতে হোক, ওইটা এই অবস্থাতেই আছে। কত কোটি কোটি তালা মানুষ বানাইতেছে, সারা পৃথিবীর যদি তালা গণেন
তাহলে কোটি কি, এটা অগণিত তালা হবে যেটা মানুষ জমিনের উপরে বানাচ্ছে। কতই না জুলুম জমিনকে করতেছে, যেদিকে ইচ্ছা কাটতেছে, মারতেছে, জমিন চুপচাপ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে তুমি সহ্য করবে, খালি তুমি সহ্য করবে, তোমার কাজই এটা। হ্যাঁ, খেদমত করা ওদের। আল্লাহ ওটা খেদমত করতেছে। আর যদি আসলেও যদি আল্লাহ দুইটা হইতো, একজন বলতেছে তুমি মানা করে দাও, শক্ত হয়ে যাও, একেবারে যেন খুবই দিতে না পারে, তাহলে মানুষ কি করতো? সুবহানাল্লাহ। এটা বুঝলে তো হয়ে যায়। وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। বলছে দেখেন, মানে আল্লাহ আমি আসমানকে তোমাদের জন্য মানে সংরক্ষিত একটা মানে ছাদ বানাইছি, মানে যেটা মাহফুজ, এটার উপরে শয়তান যাইতে পারে না, এবং মানে এটা পড়া থেকে মাহফুজ, এটা পরে মানে তোমাদেরকে ধ্বংস করবে না। কথার কথা, আল্লাহ যদি মানে হেফাজত না করতেন, কি আসমানকে আল্লাহ যদি ধরে না রাখতেন, তাহলে যদি আসমান ভাঙিয়া পড়তো, তাহলে আমাদের কি অবস্থা হইতো? মহাদেশ একসাথে মানে দুলিশত হয়ে মানে ধ্বংস হয়ে যেত, ঠিক না? আসমানের একটা টুকরা যদি পড়তো, তাহলে এরকম কয়েকটা এশিয়া মহাদেশের মতো হাজার মহাদেশ ফিনিশ, এটা তো আর অস্তিত্বও থাকতো না, থাকতো নাকি? এরকম আল্লাহ তাআলা বলছে পড়বে না। সুবহানাল্লাহ। শয়তানরা উপরে যেতে পারবে না, মাহফুজ। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন। আসলে তো মানে কথা হলো, আল্লাহর যে নিদর্শনগুলো আছে এগুলার দিকে তারা চিন্তাই করে না, তারা মুখ ফেরায় আছে, তারা খেয়ালই করে না। হ্যাঁ, ওদিকে খেয়াল করলে তো অনেক কিছু বুঝে আসতো। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আল্লাহই তো সৃষ্টি করেছেন রাতকে, দিনকে, সূর্যকে, চাঁদকে, মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ তোমাদের উপকারের জন্য সৃষ্টি করছেন। মানে প্রত্যেকটা জিনিস নিজের একটা ফলক আছে, মানে পথ আছে, মানে এই যে মানে গতিপথ, ওই গতিপথের মধ্যেই আল্লাহ বলছে প্রত্যেকেই মানে মানে দৌড়তেছে, ঘুরতেছে এবং চলাচল, মানে সে নিজের চলাচল জারি রাখছে, হ্যাঁ, বিদ্যমান আছে, তার চলতেই আছে। যেটা আল্লাহ মানে ফলক বলে, এটা রাউন্ড বলে একটা মানে 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 গতিপথ আর কি, যেটা ঘুরিয়ে আসবে অনেক দূর। তো আসমান জমিন সব কিছু, মানে চাঁদ, সূর্য, নক্ষত্র, সবকিছু প্রত্যেকে নিজের মানে গতিপথে চলতেছে, ঘুরতেছে। আল্লাহ যেভাবে বলছে সেভাবেই ঘুরতেছে। এটা কোনোদিন এটা মানে ব্যতিক্রম কিছু হয় না। এটাই প্রমাণ যে আল্লাহ একের অর্ডারই মানতেছে, এখানে আর কারো কোনো অংশীদারিত্ব নেই। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। বলছে আল্লাহ বলছে আপনার পূর্বে কোনো মানুষকে আমি তো চিরস্থায়ী করিনি, সুতরাং আপনার পূর্বে যদি কাউকে চিরস্থায়ী করি নাই, এখন এরা বলতেছে যে আপনাকে মেরে ফেলবে, তো আপনি কি মরে গেলে এরা কি চিরস্থায়ী থাকবে? এরা কি মরবে না? এদেরও তো মরতে হবে। কি কি পাগল! আফা ইম মিত্তা, আপনি যদি মরে যান, ফাহুমুল খালিদুন, তারা কি সবসময় চিরস্থায়ী হয়ে থাকবে এটা মনে করতেছে? বলছে কখনো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলছে সবাই, সমস্ত প্রাণীকেই মৃত্যু সুধা পান করতে হবে। যাদেরকে জান দিছি, এই জান একদিন চলে যাবে, এই সম্পর্ক একদিন বিচ্ছিন্ন হবেই। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলছে আমি মানে ভালো খারাপ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। এই ভালো খারাপ আল্লাহ কেন সৃষ্টি করছে? পরীক্ষার জন্য। নেকি বদি কেন সৃষ্টি করছে? পরীক্ষার জন্য। হ্যাঁ, এই সব মানে আপনি যেখানেই দেখবেন এটাই বারবার আসছে, ভালো খারাপ দিয়ে আল্লাহ আমি তোমাদের পরীক্ষা করব, এবং পরে কি হবে? ওয়া ইলাইনা তুরজাউন, আমার দিকে তোমরা সবাই আবার প্রত্যাবর্তন করবে, তোমরা কেউ ওখানে থাকতে পারবে না। এই সফর যে শুরু হয়েছে, এটা শেষ হবে আমার কাছে, চাবিকাঠি আমার কাছে। তুমি চাও আর না চাও, আমার কাছে তোমাকে আসতেই হবে। এতটুকু থাক, সামনে ইনশাআল্লাহ আসবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।